اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল ঈমানের আরেকটি হালাকাতে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরামের প্রতি। আমরা গত সপ্তাহে যে পরিচ্ছেদটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ভালো মানুষদের সঙ্গ। ভালো মানুষদের সাথে সময় কাটানো, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব, তাদেরকে ভালোবাসা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে দোয়া চাওয়া, এই সকল ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নাসিহা করেছেন সে বিষয়ে আমরা কথা বলছিলাম। তো সেটারই একটা অংশ বাকি রয়ে গেছে। আজকে আমরা সেটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা হাদিস শুরু করতেছি হচ্ছে 371 নম্বর হাদিস থেকে। আমার যতটুকু মনে পড়তেছে গত সপ্তাহে আমরা 370 পর্যন্ত শেষ করেছিলাম। আজকের হাদিস বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আন-নাসু মাআদিনুন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দাহ। আন-নাসু, নাস মানে হচ্ছে মানুষজন, মানুষজন হচ্ছেন মাআদিনুন। মাআদিন মানে হচ্ছে খনিজ সম্পদকে আরবিতে মাআদিন বলা হয়। খনিজ পদার্থ বা খনিজ যেগুলো আছে আর কি, যে এখানে একটা টিকা দেওয়া হয়েছে আর কি এটার উপরে, আন্নাসু মাআদিনুন। এটার ব্যাখ্যা করা হচ্ছে আন্নাসু ইয়াখতালিফুনা ফিস সিফাতি ওয়াল আখলাক। তো খনিজ পদার্থ যেগুলো আছে, খনিজ সম্পদ, তো এই খনিজ সম্পদের মধ্যে প্রত্যেকটার এক একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। যেমন মনে করেন সোনা একটা খনিজ সম্পদ, রূপা আর একটা খনিজ সম্পদ, গ্যাস আর একটা খনিজ সম্পদ, তারপরে আরো যে সকল খনিজ সম্পদগুলো আছে আর কি, প্রত্যেকটাই মূল্যবান, প্রত্যেকটারই দাম আছে, কিন্তু প্রত্যেকটার একটা ডিফারেন্ট আইডেন্টিটি আছে। তো এখানে আন্নাসু মাআদিনুন বলে বলা হচ্ছে যে মানুষজন হচ্ছে খনিজ সম্পদের মতো। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে মানুষজন হচ্ছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে তাদের মধ্যে ভিন্নতা আছে। হ্যাঁ, মানুষরা সবাই দামি, সবাই ইম্পর্টেন্ট, কিন্তু খনিজ সম্পদের মধ্যে যেরকম একটা আরেকটার মধ্যে, যেমন সোনা এক রকম, রূপা হচ্ছে আরেক রকম, গ্যাস হচ্ছে আরেক রকম, তারপরে এক একটার এক একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। তো ঠিক সেইভাবে মানুষ ইম্পর্টেন্ট, কিন্তু মানুষদের মধ্যেও একটা ডিফারেন্ট আইডেন্টিটি এবং ইন্ডিভিজুয়ালিটি আছে। সো আন্নাসু মাআদিনুন, মানুষজন হচ্ছেন খনিজ সম্পদের মতো, খনিজের মতো। কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, যেরকম সোনা এবং রূপা যেরকম খনিজ সম্পদ, খনিজ পদার্থ, এরকম মানুষজন। তাহলে এই হাদিসের প্রথম অংশ থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের প্রথম লেসনটা হচ্ছে খনিজ সম্পদ যেরকম দামি, মানুষজন হচ্ছেন দামি। এটার সাথে এক্সাম্পল না, বরং মানুষরা হচ্ছেন দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩-এ আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে, শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন, এখন মানুষ তার কর্ম দিয়ে তার ডেস্টিনেশন ডিসাইড করবে। সে, তার কর্ম যদি ভালো হয় তাহলে সে ভালো দিকে যাবে, তার কর্ম যদি খারাপ হয় সে খারাপ দিকে যাবে। এটার দায়ভার তার, এটা তার, সে দায়িত্ব নিচ্ছে। এরপরে আল্লাহ রসুল বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। খিয়ারুহুম ফিল জাহিলিয়া, তাদের মধ্যে যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ ছিলেন, মানে মানুষদের মধ্যে জাহিলি যুগে, ঈমান আনার আগে, জাহিলি যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যারা শ্রেষ্ঠ ছিলেন, খিয়ারুহুম ফিল ইসলাম,
ইসলামেও তারা শ্রেষ্ঠ। অর্থাৎ আগে যারা বংশ পরিক্রমায়, বংশ পরম্পরায়, স্ট্যাটাসে, অবস্থানে যারা জাহিলি যুগে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিলেন, তারপর তারা দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার পর তাদের অবস্থানটা কোথায়? যে তাদের অবস্থানও শ্রেষ্ঠত্বের জায়গায়। তবে শর্ত আছে। শর্ত কি? ইদা ফাকুহু, তাদের মধ্যে দিনের বুঝ থাকতে হবে, দিনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনি জাহিলি যুগে বড় আসনে সমাসীন ছিলেন, কিন্তু আপনি দিন গ্রহণ করেন নাই, অথবা দিন গ্রহণ করলেও আপনার মধ্যে দিনের বুঝ নাই, তাহলেও আপনি আগে শ্রেষ্ঠত্বের চেয়ারে থাকেন আর না থাকেন সেটা বিষয় না। যদিও থাকেন, কিন্তু এখন আপনি মূল্যায়িত হবেন না। কিন্তু যদি আপনি আগে যেরকম ছিলেন, এখানে এসে আপনার আপনার মধ্যে দিন পালনের পাশাপাশি আপনার মধ্যে দিনের বুঝটা আছে, তখন এখানেও আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবেন। এরপরে বলতেছেন ওয়াল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন। ওয়াল আরওয়াহ, আরওয়াহ হচ্ছে রূহ শব্দের বহুবচন। রূহ মানে কি? আত্মা। তো আরওয়াহ বহুবচন যেহেতু, তার মানে হচ্ছে আত্মাসমূহ। ওয়াল আরওয়াহু, এবং আত্মাসমূহ, জুনুদুন মুজান্নাদাতুন, এটা হচ্ছে একটা সোলজার টিমের মতো, একটা সৈন্যবাহিনীর মতো, যারা হচ্ছে একসাথে একত্রিত হয়ে আছে। ওয়াল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন, আত্মাসমূহ হচ্ছে সমবেত সৈন্য দলের মতো। আত্মাসমূহ এই সকল সোলজার টিমের মতো, যে সকল সোলজার্সরা, যে সকল সৈন্যরা এক জায়গায় একত্রিত হয়ে আছে। ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। কারণ আত্মাসমূহ সৈন্যদলের মতো তো একত্রিত হয়ে আছে। তো এর মধ্যে দেখবেন সৈন্যদল যখন একত্রিত হয়, সেখানে তো শত শত সৈন্য থাকে। দেখা গেল যে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সিলেট বিভাগে যত কি আছেন, আপনার সোলজার্স আছেন, সকল সোলজার্সদেরকে এক জায়গায় আনা হলো। সকল সোলজার্সকে এক জায়গায় আনার পরে কিন্তু অনেক বিশাল বড় একটা সংখ্যা দাঁড়াবে। তো এই বিশাল বড় সংখ্যা, এখানে তো একজন মানুষ সবাইকে চিনতে পারবে না। তখন কি করবে? যে যে যার আশেপাশে আছে প্রত্যেকে প্রত্যেকের সার্কেলে পরিচিত হবে, তার আশেপাশে যারা আছেন তাদের সাথে পরিচয় হবে, তাদের মধ্যে একটা হৃদ্যতা গড়ে উঠবে। তো ঠিক যেরকম ভাবে আমাদের যে আত্মাসমূহ আছে, এই আত্মাসমূহ আমরা একে অপরকে সবাইকে চিনে ফেলবো, বিষয়টা এরকম না। তো আমাদের আহ, আশেপাশে যারা আছেন, আমাদের আশেপাশে তাদের সাথে দেখা যাবে আমাদের সম্পর্ক, কিন্তু যারা আমাদের আশেপাশে নাই, যাদেরকে আমরা চিনি না, তাদের সাথে দেখা যাবে যে আমাদের ওইরকম পরিচয় নাই। কারণ কি? ওই যে সৈন্যদল একজন আরেকজন চিনেন, এক মেটাফরিক এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এই কথাটাই আল্লাহ রসুল বলতেছেন ওয়াল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন, এবং আত্মাসমূহ হচ্ছে সমবেত সৈন্যদলের মতো। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, এদের মধ্যে যখন একজন আরেকজনের সাথে পরস্পর পরিচিত হয়, একজন আরেকজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, ন্যাচারালি একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হয়, হুম, তখন তাদের মধ্যে ইতালাফা, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, একটা ভালোবাসার সম্পর্ক, বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা কেয়ারিং এর সম্পর্ক, বা জাস্ট এটা ভালো সম্পর্ক, সহজ কথা হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। আবার সেই সকল আত্মাদলের মধ্যে দেখা যায় একজন আরেকজনের সাথে চেনা জানা হয় না, যে বিশাল বড় মাঠ, হাজার হাজার মানুষ, এই কোনায় 10 জন, ওই কোনার 10 জনের সাথে তো পরিচয় হওয়া সম্ভব না। তখন ওই এই দলে এই কোনার 10 জন, ওই কোনার 10 জনের সাথে তাদের বিচ্ছিন্নতা হয়ে যায়, মতের বৈপরীত্য হয়ে যায়, কারণ ওই যে সার্কেল গড়ে ওঠে নাই। তো এই হাদিসটা আসলে একটু গভীর মেটাফরিক উদাহরণ সম্পন্ন হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বিভিন্ন বিষয় আমাদের সামনে পেশ করেছেন। প্রথমে আমাদেরকে উদাহরণ দিয়েছেন যে আমরা হচ্ছি খনিজ সম্পদের মতো। প্রত্যেকটা খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা আইডেন্টিটি আছে। ঠিক ওরকমভাবে মানুষ, আমরা হচ্ছি দামি জিনিস,
কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আইডেন্টিটি আছে। আমাদের মধ্যে দিন গ্রহণ করার আগে, দিন পালন করার আগে যারা ভালো অবস্থায় ছিলেন, দিন পালনের পর দিনের প্ল্যাটফর্মে উনি কি নেতৃত্বের জায়গায় থাকবেন বা শ্রেষ্ঠত্বের জায়গায় থাকবেন? বলা হচ্ছে যে আগে যদি আপনি ভালো জায়গায় থাকেন, এখানেও ভালো জায়গায় থাকবেন, শর্ত হচ্ছে দিনের বুঝ থাকতে হবে। এরপরে আমাদের আত্মাসমূহের উদাহরণ দেওয়া হয়েছে, যে আমাদের আত্মাসমূহ, যে আমরা সকল এক জায়গায় চলে আসা সম্ভব কিনা, একজন একজনের সাথে সব একমতে, না এটা সম্ভব না। কারণ আমরা হচ্ছি সমবেত সৈন্যদলের মতো, আশেপাশে যাদেরকে চিনি তাদের সাথে হৃদ্যতা গড়ে উঠবে, যাদেরকে চিনি না তাদের সাথে ওইরকম হৃদ্যতা থাকবে না, মতের বৈপরীত্যতা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। রাওয়াহু মুসলিম, এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের। আচ্ছা, এরপরে আন উসাইর ইবনে আমর, সাহাবী যিনি বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে উসাইর ইবনে আমর। সরি, না উনি হচ্ছে সাহাবিও না, দেখ ওয়াইকালু ইবনু জাবির কালা, না উনি সাহাবী না, উনি হচ্ছেন তাবী। উসাইর ইবনে আমর উনি বলতেছেন قال كان عمر بن الخطاب رضي الله عنه إذا أتى عليه أمداد أهل اليمن سألهم أفيكم أسير بن عامر। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, ইদা আতা আলাইহি আমদাদু আহলিল ইয়ামান, ইয়ামান থেকে একটা সোলজার্স টিম, যারা হচ্ছেন হেল্পিং এর দায়িত্বে ছিলেন আর কি, সহযোগিতার দায়িত্ব, যে তাদের মেইন দায়িত্বটা ছিল হচ্ছে যুদ্ধ করা নয়, বরং এরকম যে ইমার্জেন্সি সৈন্যদল লাগলে ডাকা হবে, তারা গিয়ে হেল্প করবেন, অ্যাসোসিয়েট সোলজার্স টাইপ। তো এরকম একটা অ্যাসোসিয়েট সোলজার্স, তারা হচ্ছেন ইয়ামান থেকে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। সাআলাহুম, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আফিকুম উয়াইস ইবনে আমির। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে উয়াইস ইবনে আমির নামে কি কেউ আছেন কিনা? হাত্তা আতা আলা উয়াইস ফাকালা আনতা উয়াইস ইবনে আমির, আমির। তো জিজ্ঞেস করলেন, তো জিজ্ঞেস করতে করতে শেষ পর্যন্ত যে দলই আসতো জিজ্ঞেস করতেন অমুক আসেনি, অমুক আসেনি, দেখা যেত নাই নাই। করতে করতে একটা দলের মধ্যে, একটা গ্রুপের মধ্যে দেখা গেল যে উয়াইস ইবনে আমির নামে ব্যক্তি যিনি, উনি আছেন। কালা নাম, তিনি বললেন হ্যাঁ আসি। কালা মিন মুরাদিন থুম্মা মিন কারনিন, কালা নাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ওয়াইস ইবনে আমির যাকে তিনি খুঁজতেছেন, ওনার আরো কিছু ফিচার ছিল আর কি, আরো কিছু বৈশিষ্ট্য ছিল আইডেন্টিফিকেশনের জন্য। তো সেই সকল আইডেন্টিফিকেশনের পয়েন্ট ধরে ধরে উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে তুমি কি মুরাদ ফ্যামিলি থেকে, তোমার ফ্যামিলি চেইন কি মুরাদ ফ্যামিলি থেকে, মিন মুরাদিন, মুরাদ ফ্যামিলি থেকে, সুম্মা মিন কারনিন, এবং তুমি কি কার্ন ফ্যামিলি থেকে কিনা বিলং করো, কার্ন গোত্র থেকে। কালা নাআম, ওয়াইস ইবনে আমির বললেন হ্যাঁ। কালা ফাকানা বিকা বারাসুন, আরেকটা আইডেন্টিফিকেশন, যে তোমার কি বারাসুন মানে হচ্ছে, আমরা হচ্ছে ধল বৃষ্টি বলি আর কি, শুদ্ধ বাংলা এটাকে মনে হয় শ্বেত রোগ বলা হয়। ওই যে চামড়া সাদা হয়ে যায়, ধবধবে সাদা, মানে আমাদের প্রত্যেকের তো একটা স্কিন কালার আছে, তো স্কিন কালারটা চেঞ্জ হয়ে হয়ে দেখা যায় একবার সাদা কালার হয়ে যায়, যেটা সাধারণত মানুষের রং না আর কি, এরকম। তো ফাকানা বিকা বারাসুন, তোমার কি ওই ধল বৃষ্টি শ্বেত রোগ যেটার কথা বললাম, যে এটা কি তোমার আছে? ফাবারাতা মিনহু ইল্লা মাওদিআ দিরহামিন, তোমার এটা ছিল এবং এটা কমে গেছে, কমতে কমতে এক দিরহাম পরিমাণ জায়গা, এক দিরহাম পরিমাণ জায়গা বাদে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে গেছে, এরকম কিনা তোমার? ওয়াইস ইবনে আমেরকে চিনার জন্য এক নাম্বার হচ্ছে নাম, তোমার নাম ওয়াইস ইবনে আমের কিনা, দুই নাম্বার হচ্ছে তুমি কি মুরাদ ফ্যামিলি থেকে, তিন নাম্বার হচ্ছে তুমি কি কার্ন গোত্র থেকে, চার নাম্বার আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে যে তোমার কি শ্বেতরোগ ছিল কিনা, ধল বৃষ্টি ছিল কিনা, এবং সেটা ভালো হয়ে এখন এটা এক দিরহাম পরিমাণ জায়গা পর্যন্ত চলে আসছে, এটা ঠিক আছে কিনা? লাহু উইলাদাতুন হুয়া বিহা বাররুন, এরপর জিজ্ঞেস করলেন যে উনার একজন মা ছিলেন,
একজন মা আছেন, হুয়া বিহা বাররুন, এবং তুমি সব সময় তোমার মার কল্যাণ করো, সব সময়, এরকম কিনা? বললেন হ্যাঁ ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এরপরে বললেন লাউ আকসামা আলাল্লাহি লা আবুররুহু ফাইন ইসতাতা'তা আন ইয়াস্তাগফির লাকা ফাফআল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আকসামা আলাল্লাহ লা আবুররুহু। এই ওয়াইস ইবনে আমর, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে কোনো কিছুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পূর্ণ করে দেন। ফাইন ইসতাতা'তা আন ইয়াস্তাগফির লাকা ফাফআল। তুম না সরি, আমি মনে মাঝখানে ছেড়ে চলে গেছি। ফাবারাতু মিনহু ইল্লা মাওদিআ দিরহাম। আচ্ছা, হ্যাঁ قال نعم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا হ্যাঁ মাঝখানে আমি দুই তিনটা লাইন ছেড়ে দিয়েছিলাম, সরি। আচ্ছা, তো পরে জিজ্ঞেস করছে যে তোমার নাম ওয়াইস কিনা, তারপর হচ্ছে তুমি মুরাদ ফ্যামিলি থেকে আসছো কিনা, খান গোত্র থেকে আসছো কিনা, তারপর হচ্ছে তোমার এই শ্বেতরোগ ছিল এটা কমে গেছে, এখন অল্প কিছু বাকি আছে, এরকম কিনা? তো সে বলল, হ্যাঁ। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল কিছুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলাইকুম উওয়াইস ইবনে আমির, তোমাদের কাছে উওয়াইস ইবনে আমির নামে একজন আসবেন, মা আমদাদি আহলিল ইয়ামান, ইয়ামান থেকে অ্যাসোসিয়েট সোলজার হিসেবে, মিম মুরাদিন, মুরাদ ফ্যামিলির, সুম্মা মিন কারনিন, কার্ন গোত্রের, কায়না বিহি বারাসুন, তার হচ্ছে দল বৃষ্টি হবে, শত্রুক হবে, ফাবারা আমিন হু, সেখান থেকে ভালো হয়ে যাবে, ইল্লা মাউদি দিরহামিন, অল্প একটু জায়গা, দিরহাম পরিমাণ জায়গা বাকি থাকবে, আর সব ভালো হয়ে যাবে। লাহু ওয়ালিদাতুন, তার একজন মা থাকবেন, তার একজন মা থাকবেন, হুয়া বিহা বাররুন, তিনি ওই মায়ের সাথে সব সময় সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। লাউ আকসামা আলাল্লাহ লা আবুররুহু, ওই ব্যক্তির স্পেশালিটি হচ্ছে উনি যদি আল্লাহর নামে কোনো কসম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফিল আপ করে দেন। ফাইন ইসতাতা'তা আন ইয়াস্তাগফির লাকা ফাফআল, তোমাদের যদি ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তোমরা যদি তার দেখা পাও, তাহলে তোমরা তার মাধ্যমে আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া করিও। তোমরা যদি তার সাথে দেখা পাও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি তার সাথে দেখা পাও, তার সাথে সাক্ষাৎ হয়, তাহলে তোমরা দোয়া করিও আল্লাহর কাছে, তোমার আল্লাহ তাআলা যাতে তোমাদের গুনাহ মাফ করে দেন। ফাস্তাগফিরলি, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এই হাদিসটা বলে বললেন যে তুমি আমার জন্য একটু দোয়া করো। ফাস্তাগফারা লাহু, ওয়াইস ইবনে আমির ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। দেখেন, ওয়াইস ইবনে আমির উনি কিন্তু সাহাবী না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে স্পেশালি তার যে স্পেশালিটি আছে সেটা তিনি বর্ণনা করে গেছেন। দোয়া চাচ্ছেন কে? দোয়া চাচ্ছেন হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন। ওনার কাছে দোয়া চাচ্ছেন যে তুমি আমার জন্য একটু দোয়া করো। ওই যে আমাদের টাইটেল যেটা পড়ে আসছিলাম যে ভালো মানুষের সঙ্গ এবং ভালো মানুষের কাছে নিজের জন্য দোয়া চাওয়া, এটাই হচ্ছে এখানকার উদ্দেশ্য আর কি। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার কাছে দোয়া চাইলেন, উনি উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন। ফাকাল লাহু উমর, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন আইনা তুরিদু, তুমি কি চাও, কই যাবা, কি উদ্দেশ্য? ক্বালা আল কুফা, তখন উওয়াইস ইবনে আমির বললেন যে আমি কুফায় যাব। কুফা হচ্ছে একটা জায়গার নাম, ইরাকে অবস্থিত। কুফা, বসরা, যারা ইসলামের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন বা ফিকহি বিভিন্ন দিকে পড়াশোনা আছে, তাদের এই নামগুলো শোনা থাকার কথা। উনি বললেন আমি কুফায় যাব। ক্বালা আলা আকতুবু লাকা ইল্লা আমিলিহা, ক্বালা আকুনু ফি গাবরাইন নাস আহাব্বু ইলাইয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন তাইলে কি আমি তোমার জন্য একটা স্পেশাল লেটার লিখে দেই সেখানকার গভর্নরের কাছে, তুমি এটা নিয়ে যাবা, তোমার সফর ভালো হবে এবং সেখানে তারা তোমাকে লুক আফটার করবেন, আমি কি একটা লেটার লিখে দিই তুমি সেখানকার গভর্নরের জন্য? ওয়াইস ইবনে আমির বললেন না, দরকার নেই, আমি চুপ মানুষদের চোখের আড়ালে থাকতে পছন্দ করি। আমি সাধারণত যে আকুনু ফি গাবরাইন নাসি আহাব্বু ইলাইয়া, আমার কাছে ভাল লাগে হচ্ছে আমি গরিব মানুষদের সাথে থাকবো, এই ভিআইপি প্রোটোকল এগুলো আমার ভালো লাগে না, সাধারণ মানুষদের সাথে আমি থাকতে পছন্দ। ফালাম্মা কানা মিনাল আমিল মুকবিল
হাজ্জা রাজুলুম মিন আশরাফিহিম। পরের বছর একজন ভদ্রলোক উনি হজে আসলেন, পরের বছর আর কি। ফাওয়াফা ওমর ফাসআলাহু আন উয়াইস। তো ওই ব্যক্তির সাথে আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর দেখা হলো। তখন তিনি উয়াইস সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালা তারাকতুহু রাসাল বাইত। তখন ওই ব্যক্তি যিনি হজে আসছেন উনি বললেন, হ্যাঁ ওয়াইস তো আমি চিনছি, উনি আমাদের এলাকায় থাকেন, তবে দেখছি একটা জীর্ণ শীর্ণ ঘরে রেখে আসছি, একবারে গরিব গরিব অবস্থায় থাকেন। কালিল আল মাতা, জিনিসপত্র কম একদম। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে বললেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম উয়াইস ইবনে আমির, তোমাদের কাছে উয়াইস ইবনে আমির নামে এক ব্যক্তি আসবে, মা আমদাদিম মিন আহলিল ইয়ামান, ইয়ামান থেকে অ্যাসোসিয়েট সোলজার্স হিসেবে, মুরাদিন মুরাদ ফ্যামিলির, সুম্মা মিন কারনিন, এরপর হচ্ছে কার্ন গোত্রের, কানা বিহি বারাসুন ফাবারা মিনহু, উনার শ্বেতরোগ থাকবে, এটা কমে যাবে, ইল্লা মাউদি দিরহামিন, অল্প একটু ছাড়া, এক দিরহাম পরিমাণ ছাড়া, লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার একজন মা থাকবেন, উনি, সে তার মায়ের প্রতি খুব সদাচারী হবে, ভালো ব্যবহারকারী হবে, লাউ আকসামা আলাল্লাহি লা আবুররুহু, উনি যদি আল্লাহর নামে কসম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পূরণ করে দেন, ফাইন ইসতাতা'তা আইয়াস্তাগফিরা লাকা ফাফআল, তোমার যদি সুযোগ থাকে, ক্ষমতা থাকে তার মাধ্যমে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করানোর, তাইলে এটা করো। এই কথা যখন ওই ব্যক্তিকে বলছেন, ফাতা ওয়াইসান, ওই ব্যক্তি আসছে ওয়াইসের কাছে বাসায় ফিরে, ফাকালা ইস্তাগফিরলি, সে বলল, ওয়াইস তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কালা আনতা আহদাথু আহদান বিসাফারিন সালিহিন, তখন ওয়াইস বললেন, আরে আমি কি দোয়া করবো, আপনি তো কত উত্তম সফর থেকে আসছেন, হজ করে আসছেন, কত উত্তম সফর থেকে আসছেন, ফাস্তাগফিরলি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার কাছে দোয়া চাইতেন, আপনি আসছেন হজ থেকে, আমার জন্য আপনি দোয়া করেন। কালা লাকিতা উমর, এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি উমরের সাথে সাক্ষাৎ করেছিলেন, উমরের সাক্ষাৎ পাইছিলেন? কালা নাআম, হ্যাঁ পাইছি। তো তখন উনি বুঝতে পারলেন, আচ্ছা তাহলে ঘটনা বুঝি এই। ফাস্তাগফারা লাহু, এরপর ওয়াইস উনার জন্য দোয়া করলেন। ফাতিনা লাহুন নাস ফানতালাকা আলা ওয়াজহিহি, আর যখন দোয়া করলেন উনার এই শ্রেষ্ঠত্বের কথাটা এলাকায় ছড়িয়ে পড়লো যে ওয়াইস হচ্ছেন এরকম স্পেশাল মানুষ, উনি দেখতে যদিও দেখা যায় একবারে নর্মাল জীবন যাপন করতেছেন, কিন্তু উনার এখানে কিন্তু কাহিনী আছে, উনি স্পেশাল মানুষ। তো এই কথা যখন ছড়িয়ে পড়ে, ফানতালাকা আলা ওয়াজহি, উনি এই এলাকা ছেড়ে সামনের দিকে চলে যান। মানে হচ্ছে পাবলিসিটি উনি পছন্দ করতেন না আর কি, পাবলিসিটিটা উনি পছন্দ করতেন না। এরপরে এটা আরো বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন শব্দে এটা এসেছে, তো সেগুলো আর আমরা না যাই, এরপরে হাদিসটাতে আমরা চলে যাই। 373 নম্বর হাদিস। তো এই যে লম্বা হাদিস, এই হাদিস থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে, দেখেন, আমরা শ্রেষ্ঠত্ব বিবেচনা করি কিভাবে, যে উনি করছেন সবচেয়ে অনেক বড় আলেম, ওনার কাছে আমার দোয়া চাইতে হবে, এই করতে হবে, হ্যাঁ মানুষ, ভালো মানুষের কাছে দোয়া চাইবেন, কিন্তু কার দোয়া যে কিভাবে, কার শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কিভাবে কোথায় রয়েছে, সেটা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য ভালো মানুষদের কাছে দোয়া চাওয়া, ভালো মানুষদের কাছে দোয়া চাওয়া। যেমন দেখেন, ওই যে মুসা আলাইহিস সালামের সময় একজন কাঠুরে জীর্ণশীর্ণ মানুষ তার মায়ের সেবা করার কারণে তার যে শ্রেষ্ঠত্বের কথা আপনাদের জানা থাকার কথা। হুম। তো এরকম আল্লাহ তাআলার কাছে কে কখন যে কিভাবে পছন্দনীয়, তার স্পেশালিটি কেমন, সেটা তো আমরা জানি না। এজন্য আমরা যাতে মানুষদেরকে মূল্যায়ন করি, ভালো মানুষদের কাছে দোয়া চাই। 373 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। قال استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة, আমি আল্লাহ রাসূলের কাছে উমরা করার জন্য অনুমতি চাইলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূলের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি উমরা করার অনুমতি চাইলাম। ফাআযিনা লি, তিনি আমাকে অনুমতি দিলেন। ওয়াকাল, এবং বলে দিলেন আমাকে, লা তানসানা ইয়া আখি ইয়া মিন দুআইক, হে আমার ভাই, আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে আমার ভাই, তুমি উমরায় যাইতেছো, আমার জন্য দোয়া করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আমার জন্য দোয়া করতে ভুলবে না। সুবহানাল্লাহ, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকালা কালিমাতান, এটা হচ্ছে এমন এক শব্দ, মা ইয়াসুরুনি আন্নালি বিহা দুনিয়া, এটা আমাকে এমন আনন্দিত করছে, পুরো দুনিয়া যদি আমার কাছে চলে আসে, আমার আমার এটা আমাকে এত আনন্দিত করবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন দোয়া করার জন্য, সুবহানাল্লাহ সুবহান। তার জন্য নিজের চেয়ে কারো, নিজের অবস্থানের চেয়ে কেউ ছোট আছে, তার কাছে আমি দোয়া চাইবো না? অবশ্যই না, অবশ্যই আমি দোয়া চাইবো। আল্লাহ রাসূল এই শিক্ষাটাই এখান থেকে আমাদেরকে দিলেন আর কি।
এরপরে 374 নম্বর হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। আগেরটা বর্ণনা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে, এখন যেটা বর্ণনা করতেছেন এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর। كان النبي صلى الله عليه وسلم يزور قباء راكبا وماشيا فيصلي فيه ركعتين। আমাদের হাদিসের শেষ অংশ ছিল যে বিশেষ স্থানসমূহ, শরীয়তের মর্যাদায় সম্মানিত যে সকল স্থানসমূহ আছে এগুলো জিয়ারত করার চেষ্টা করা। এরকম একটা হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন। হ্যাঁ, কুবা। কোথায় জিয়ারত করতেন, কোথায় সাক্ষাৎ করতেন, কোথায় যেতেন? কুবায়। রাকিবান ওয়া মাশিয়ান, কখনো আরোহী হয়ে কখনো পায়ে হেঁটে। তৎকালীন সময় তো গাড়ি ছিল না, বাহন ছিল হচ্ছে উট, ঘোড়া, এগুলো। তো কখনো তিনি এগুলাতে চড়ে যেতেন, কখনো তিনি হেঁটে হেঁটে যেতেন। ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, এবং সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। তাই জন্য শরীয়তের জায়গায় স্পেশাল যে সকল জায়গা আছে, শরীয়তের দৃষ্টিতে স্পেশাল জায়গা কি? শরীয়তের দৃষ্টিতে স্পেশাল জায়গা হচ্ছে কাবা, মসজিদ নববী, মসজিদে আকসা প্যালেস্টাইন। এরপরে হচ্ছে সেখানে গেলে আপনি মসজিদে কুবা বা শরীয়তের যে সকল স্পেশাল জায়গাগুলো দেখতে পারেন। তো এমনিতে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে উনি মারা যাওয়ার পর, বিশেষ করে আমাদের সংস্কৃতিতে একটা আছে যে ওনার কবরকে মনে করা হয় যে এটা হচ্ছে একটা স্পেশাল জায়গা, আমরা এখানে জিয়ারত করে আসি। তো এরকম কবর জিয়ারত সফরের আম, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এটা শরীয়ত এলাও করে না। আমাদের দেশের একটা কালচার আছে কি, মানুষজন নির্বাচনী প্রচারণা শুরু করে হচ্ছে এরকম মাজার জিয়ারত করে। তো সেটা আসলে অনেক পলিটিক্যাল পার্টি এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ হিসেবে করা হয়, যেন আমি মানুষজন নির্বাচন আসলে তো ধার্মিক সাজে সবাই আর কি। তো সেই হিসাবে যদি হয় থাকে সেটা তো এখানে আর তাদের তো আর পরকালীন উদ্দেশ্যই নাই, এটা জাস্ট হচ্ছে আই ওয়াশ। কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি মনে করে যে না, আমি হচ্ছে শাহজালালের মাজার জিয়ারত করে বা অমুকের মাজার জিয়ারত করে হচ্ছে আমি এটা করব, এখান থেকে আমি বরকত পাবো, এগুলো জায়েজ না। এগুলো জায়েজ না যদি মনে করেন যে এই কবরের কোনো স্পেশালিটি আছে, এটা শিরক হয়ে যাবে। ওফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনা আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদে কুবা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় আসতেন কুল্লা সাবতিন, প্রত্যেক শনিবারে, রাকিবান ওয়া মাশিয়ান, কখনো আরোহণ করে কখনো পায়ে হেঁটে। ঠিক আছে, ওয়া কানা ইবনু উমর ইয়াফআলুহু। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উনিও এই কাজ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রায় শনিবারে সেখানে যেতেন সেখানকার লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য। এবং আরেকটা হাদিসে আছে, এটা এখানে মেনশন করা নাই, মসজিদ কুবার ফজিলত হিসেবে আর কি, মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা আতা বিমসজিদে কুবা, যে ব্যক্তি তার ঘরে ওযু করে আসবে মসজিদে কুবায়, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে, কানা লাহু কাজরু উমরা, ওই ব্যক্তি একটা উমরার সওয়াব পাবে, ওই ব্যক্তি একটা উমরার সওয়াব পাবে। তাহলে এই পরিচ্ছেদটা এখানে শেষ হলো। এর পরের পরিচ্ছেদ হচ্ছে বাবুন ফি ফাদলিল হুব্বি ফিল্লাহি তাআলা, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসা। নতুন পরিচ্ছেদ, এটা হচ্ছে আল্লাহর জন্য একে অপরকে, আল্লাহর জন্য ভালোবাসার গুরুত্ব। ওয়াল হাসি আলাইহি, এবং এটার জন্য উৎসাহ প্রদান। ঠিক আছে, ওয়া ইলামুর রাজুলি মা ইউহিব্বুহু আন্নাহু ইউহিব্বুহু ওয়া মাযা ইয়াকুলু লাহু ইযা আ'লামাহু, এবং আপনি যখন আল্লাহর জন্য কাউকে পছন্দ করবেন তখন তাকে জানানো, অবহিত করা। ইলামুর রাজুল মানে ব্যক্তিকে জানানো, আপনি অবগত করা, আন্নাহু ইউহিব্বুহু, যে আপনি তাকে পছন্দ করেন, তো সেজন্য তাকে জানায় যে সে তাকে পছন্দ করে আল্লাহর জন্য। ওয়া মাযা ইয়াকুলু লাহু ইযা আ'লামাহু, এখন একজন যখন আপনাকে জানাবে যে সে আল্লাহর জন্য আপনাকে পছন্দ করে, তখন আপনি এটাকে কিভাবে নিবেন, কি করবেন? হুম, কি বলবেন, কিভাবে আপনি অবহিত করবেন, এই সংক্রান্ত ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি, এটা আলোকপাত হবে।